পেহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিশোধে আনন্দ উচ্ছ্বাস শিউরিতে বিজেপির কার্যালয়ে মিষ্টিমুখ করানো হলো সকল কর্মীদের। কাশ্মীরের পেহেলগাঁওতে 26 জন হিন্দুকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর আজ ভোর রাতে প্রত্যাঘাত হানে ভারত। তারই সমর্থনে বীরভূমের শিউরিতে বিজেপি জেলা কার্যালয়ে এক আনন্দ উচ্ছ্বাস পালিত হয়। বিজেপির কিষাণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান কর্মী সমর্থকদের হাতে জাতীয় পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। পেহেলগাঁওতে জঙ্গিদের দ্বারা সংগঠিত এই নির্মম হত্যাকাণ্ড সমগ্র দেশকে শোকাহত করে তুলেছিল। নিরীহ হিন্দুদের উপর এই কাপুরুষোচিত হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং জঙ্গি সংগঠনের ঘাঁটি উড়িয়ে দেয়। এই সফল সামরিক অভিযানকে দেশের সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বিজেপি। শিউরির বিজেপি জেলার কার্যালয়ে আয়োজিত এই আনন্দ অনুষ্ঠানে কিষাণ মোর্চার সদস্যরা সেনাবাহিনীর সাহসী পদক্ষেপের প্রশংসা করেন এবং জাতীয়তাবাদী স্লোগান দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্বের সদস্যরা। এই আনন্দ উচ্ছ্বাস কর্মসূচিতে কর্মী সমর্থকদের মধ্যে এক অন্যরকম উৎসাহ লক্ষ্য করা যায়। তারা জাতীয় পতাকা হাতে ভারত মাতা কি জয় ধ্বনিতে কার্যালয় চত্বর মুখরিত করে তোলেন। মিষ্টিমুখের মাধ্যমে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। এভাবে বিজেপি কর্মীরা পেহেলগাঁওয়ের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দেশের সুরক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমরা আজকে এখানে কর্মসূচি আমাদের বিজয় উৎসব পালন হচ্ছে। সবাইকে ডেকেছি বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে টাউন পার্টি অফিস থেকে আমাদের ভারত মাতার ফ্ল্যাগ নিয়ে ভারতীয় এই যে স্লোগান, এই স্লোগান গোটা শহর আমরা প্রদক্ষিণ করব এবং আপামর জনগণ যারা আমরা আজকে কোনো পার্টির ফ্ল্যাগ রাখবো না, ভারতীয় জাতীয় পতাকা নিয়ে করব। যারা দেশকে ভালোবাসে তাদেরকে সকলকে আহ্বান করব যে আজকে আমাদের সঙ্গে সেই যে ভিক্টরি র্যালি, সেই র্যালিতে যোগদান করার জন্য। 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বুকে যে জঘন্য জঙ্গি হানা ঘটেছিল, ভারত 26 জন যে হিন্দু নারীর সিঁদুর মুছে দিয়েছিল, তার বিনিময়ে তার প্রত্যাঘাত করার জন্য গতকাল রাতে মোদিজির নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর সাকসেসফুলি 9খানা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে। তার শুরু হলো। আগামী দিন শুধু দেখতে থাকুন। পাকিস্তান আর জঙ্গিস্তান বলে কিছু থাকবে না। এটা একমাত্র পারে ভারতবর্ষের রাষ্ট্রনায়ক মোদিজি, তা বারবার প্রমাণ করেছে। উনি বারবার বলতেন জঙ্গি খতম করবো, ঘরকে ঘুষখোর মারেঙ্গে, তার প্রমাণ আপনারা পেলেন। আগামী দিন শুধু অপেক্ষা করুন, একের পর এক তাদেরকে জঙ্গি মাটিতে মিশিয়ে দেওয়া হবে। তার পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের বুকে যে ছোট ছোট পাকিস্তান বা জঙ্গি রয়েছে তাদের নিকেশ হবে। তার প্রকৃষ্ট জায়গা হচ্ছে পশ্চিম বাংলা, যে পশ্চিম বাংলার বুকে জম্মু কাশ্মীরের পর দ্বিতীয় হিন্দু হত্যা হয়। এর পরবর্তী পদক্ষেপ কিন্তু সেখানে সেই পশ্চিম বাংলার জঙ্গি এবং বাংলাদেশকেও একইভাবে গুড়িয়ে দেওয়া হবে। শুধু দেখতে থাকুন।